আজকে রিফাতে নিহতের ঘটনা আপনি কতটুকু জানেন? এবং শুনলাম যে আপনি নিজ হাতে রিফাতকে নিয়ে মানে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন, তো ঘটনা কি আপনি জানেন একটু বলেন তো। জি জি, প্রথম দেখলাম কি 4B গাড়িটা যেটা লাল রঙের, হে বাজার থেকে বের হয়েছে তেল নাই গাড়িটা, 4Bটা অ্যাক্সেলেটর বাড়িতে বাড়িতে আস্তে আস্তে বাম দিক দিয়া নাকি আবার এরকম এরকম করে কাটাও দিতেছে, আবার লিভাতেও এই দিক থেকে যাইতেছে একটু কাটা একটা টাকেরে মানে কাটটা টাকেরে কাটতে গেলে রিফাত কি মূলত কোথায় যাচ্ছিল? সে বাড়ি থেকে রওনা দিছিল? বাড়ি থেকে খাওয়া দাওয়া করে রওনা দিছিল। তার ব্যবসা আছে স্কেল, তার বাবার ব্যবসা? বাবার ব্যবসাতে সে যাইতেছিল। আচ্ছা, বাবার ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার রওনা পথে উল্টো পথে যে একটা মোটরসাইকেল আসছিল 4B, ওই মোটরসাইকেলে মানে তেল না থাকায় সংকটে ওই মোটরসাইকেলটা মানে বাড়ি একসাথে অ্যাটাচ হইছে। আচ্ছা, ওই মোটরসাইকেলের স্পিড কেমন ছিল? করে ভাই জায়গা থেকে 4B গাড়ি নগদ টান তুলে লাইছে। তার মানে হচ্ছে রিফাতের উল্টো পথে আসা ওই যে গাড়িটা 4B গাড়িটা, ওই গাড়ির মানে স্পিড ছিল অনেক সর্বোচ্চ। আর রিফাত ছিল কি স্পিড কেমন ছিল? রিফাত তো মানে রানিং রুটের মধ্যে ফুল স্পিডে, আর হ্যাঁ ও জায়গা থেকে 4B গাড়ি জায়গা থেকে স্পিড করে মানে রিফাত হচ্ছে তার নিয়ন্ত্রণিক ভাবে সে যাচ্ছিল আর কি, স্বাভাবিক ভাবে নাকি? কিন্তু একটা টাকের কাটতে আগে যাইতে গিয়ে একটু মাছ লোডে আসছে না, হ্যাঁ। তখন এই গাড়িটাও মানে আইসা ডাইরেক্টলি পাত্রে লাগাই দিচ্ছে। তারপর সিটকে পড়ে গিয়ে রিফাতের মাথায় কি ছিল বেশি? সিটকে পড়ে গিয়ে তারপরে লিপাতে মাথার মধ্যে সেই গাড়ির আঘাত করে মাথার মধ্যে, আর সেই লোকটা 4B গাড়ির ড্রাইভারটা মানে মাটির মধ্যে সিটে গিয়ে গড়িয়ে মানে পড়ছে। তারপরে উনির কিছু হয় নাই, লিপাত জায়গাতে মানে অবস্থা খুব খারাপ। তারপরে ঢাকায় নেওয়ার পথে এসে মারা গেছে। তাহলে দোষটা কি বলা যায় যে 4B গাড়ি যে উল্টো পথে আসা যে মোটরসাইকেলটা, ওইটা দোষ বলা যায়? গাড়ি আশা করি যে দুজনের মানে দেখলাম যে দুজনের স্পিড ছিল ঠিক আছে, এরকম ভাবে চালানি ঠিক না, এরকম ভাবে চালাইলে গাড়ি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতেই পারে স্বাভাবিক। এবং আমরা শুনতে পেলাম যে গত 1.5 সপ্তাহ আগে যে রিফাতের সাথে কোটির বাস স্ট্যান্ড কি একটা দুর্ঘটনা ঘটছিল, তাকেও নাকি আঘাত করা হয়েছিল। কিছু লোকজন অজ্ঞাত ব্যক্তিরা তাকে আঘাত করা হয়েছিল এবং 6টা সেলাই নাকি তার মাথায় লাগছিল। এটা কি সত্য কিনা? এইটা সঠিক আমি জানি না, কিন্তু ঝগড়া হয়েছিল আমি জানি যে বাস স্ট্যান্ড লিফাতের সাথে একটা ঝগড়া হয়েছিল। এবং আমরা শুনতে পেলাম যে, সুপ্রিয় দর্শক, আসলে আমরা শুনতে পেলাম ওই ঝগড়াটা মূলত রিফাতের তাদের পারিবারিক তাদের নিজস্ব ট্রাক আছে, তো ওই ট্রাকে করে রিফাত হচ্ছে বাস স্ট্যান্ড যাচ্ছিল এবং ড্রাইভার একটি সিএনজিতে মানে একটু লেগে যায়, সম্ভবত এরকমটা। সিএনজিতে লেগে গেলে তো সিএনজি কিছু ড্রাইভার নাকি তাকে প্রথমে মারধর করে, পরবর্তী এমনটাই মারধরের আঘাতে তার মাথায় নাকি একটু অনেকটা জখম হয়। এটা কি সত্য কিনা? হ্যাঁ, মাথাতে জখম সত্য।